21 শতকের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা। চারপাশে প্রযুক্তির ঝলকানি, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, অথচ এর মাঝেও লুকিয়ে আছে এক ভিন্ন বাস্তবতা, যা আমাদের বারবার থামিয়ে দেয়, প্রশ্ন জাগায়। ওনার দয়ালের নাম হলো হযরত সৈয়দ আতাউর রহমান। আচ্ছা, ওনার দেশ ছিল নাগিরি শহর, পশ্চিম দিকে। এই কর্নারে একা একা এই ওনাকে সামনে রেখে পুরো কাবা শরীফের মতো আপনারা ডিজাইন করে রাখছেন। মানে এখানে নামাজ কেমনে পড়ে? এখানে নামাজ এই যে এখানে পড়লে এই যে পড়াটা করছি। এই কর্নারটা নামাজ পড়ার জন্য কেন? আপনি একজন হাফেজ সাহেব। হ্যাঁ, এটা আমার ভালো লাগছে, আমি পড়তাছি কাবা শরীফ তো চতুর্দিকে নামাজ পড়তাছি। এই কারণে কাবা শরীফের সাথে কি এটার তুলনা করা যাবে? আমি তারা হাফেজ ভাবে ভালোবাসি। এ যেন এক লাল সালুর বাস্তব প্রতিচ্ছবি, যেখানে গ্রামের মানুষদের সরল বিশ্বাসকে পুঁজি করে চলছে এক বিশাল ব্যবসা। আরে ভাই, হুজুরে এখানে কোনো ধান্দাবাজি করেন? কারণ হুজুরের কাছে আইসা উপকার পাইছে। আপনারা হুজুরের ধান্দাবাজিটা কেন বলতেছেন? আমরা তো না, এটার না, জন্য আসি না। হুজুর তো ভালো। জি হুজুর। তাহলে বারবার এটা কেন বলতেছেন? হুজুর অবশ্যই ভালো। হ্যাঁ জি জি। হুজুর ধান্দাবাজি কেন করবে? না, হুজুর উনি অনেক 4টা ভালো। এতিমখানা চালাচ্ছে, আমরা তো হুজুরের খারাপটা বলতেছি না না। না না। এক নিরন্তর প্রতারণা। যুগ যুগ ধরে চলে আসা এই মাজার সংস্কৃতি, ভণ্ড বাবাদের আস্তানা, এগুলো কি সত্যিই আধ্যাত্মিকতার আশ্রয়, নাকি নিছকই কিছু মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের ফাঁদ? ভাবুন তো, আমাদের দেশের আনাচে কানাচে গড়ে ওঠা এই তথাকথিত পবিত্র স্থানগুলো কি আসলেই কোনো অলৌকিক ক্ষমতার উৎস, নাকি এর আড়ালে চলছে এক সুসংগঠিত অপকর্ম? কারণ নাপিতার অধ্যয় হইছে না, আমি তো সাজা দিব। এরপরের পুরানো আয়াত, পরের লাইনটি এসে আরেকটা আয়াত। তখন আমাদের কাছে তখন আল্লাহ, তুমি যেহেতু আমাকে অভিশপ্ত করে দিছো দুনিয়ার মধ্যে, তো আমি কিয়ামত পর্যন্ত মানে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ভয় আর লোভ দেখিয়ে অসংখ্য সাধারণ মুসলিম নরনারীকে এখানে বছরের পর বছর ধরে বোকা বানানো হচ্ছে। টাকা, জমি, এমনকি পারিবারিক শান্তির বিনিময়ে এখানে যা দেয়া হচ্ছে তা কি শুধুই মিথ্যা আশ্বাস নয়? যেখানে প্রকৃত শিক্ষা আর সচেতনতার আলো পৌঁছানোর কথা, সেখানে কেন এই অন্ধকার আজও জেগে বসে আছে? কেন এই সময়ে এসেও মানুষ ফাঁদে পা দিচ্ছে? ওরে ফাওয়াইনুলিল মুরসালিনা, ওরে বলেছেন আল্লাহ কোরআনে, ভেদ জানিয়া পড়ো নামাজ মুমিনে, মুমিনে ভেদ জানিয়া পড়ো নামাজ মুমিনে। আল্লাহ বলে নবী মানো, নবী বলে আপন চিনো, নামাজ রোজার অর্থ জানো, ধরো পীরের চরণে। আমাদের প্রশ্ন করতে হবে নিজেদেরই, আমরা কি সত্যিই যা করছি তা সঠিক? আমাদের বিশ্বাস কি এতটাই ঠুনকো যে কোনো অলৌকিক দাবিদারকে আমরা অন্ধভাবে মেনে নেব? কখন আমরা এই লাল সালুর আড়াল থেকে বেরিয়ে আসব? কবে আমরা বুঝতে পারব যে সত্যিকারের মুক্তি বা সমাধান কোনো ভণ্ড বাবার কাছে নয়, বরং নিজেদের জ্ঞান আর বিবেকের কাছেই নিহিত? আসুন, সময় এসেছে প্রশ্ন করার, সময় এসেছে জেগে ওঠার। এই লাল সালুর অন্ধকার থেকে বেরিয়ে এসে এক নতুন আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখি। এক এমন বাংলাদেশ যেখানে বিশ্বাস থাকবে, তবে অন্ধত্ব নয়, যেখানে ধর্ম থাকবে, তবে তার অপব্যবহার নয়।